এক বুড়া বেচারা হজে যাইব, বুঝেন? একবারে বুড়া যে বুড়া আম্বু জাম্বু জীবনে বিমানে উঠছে। এই বেটা যখন বিমানে উঠছে, বিমান উঠার পর বিমান বালারা এভাবে বেল দিয়ে বাঁধে না বাঁধেনি। বুড়া বেড়া টানতেছে, আমার বাঁধেন কি লেগে কই নিবেন? না চাচা, এটা আমার সেফটির জন্য। সেফটি রফটি বুঝি না, আমার বাঁধবেন না। তো বাঁধতেছে ভালো লাগে, বাঁধতেছে। বিমানটা প্রথমে আস্তে চলে, একটা দৌড়ছে মারে, দৌড়লে খুব করে উপরে দিকে উঠে, এসে ওপর যারা খাবত করে উঠে, যারা উঠছে তারা গতি করবো। বারবার যারা বেশি উঠছে তাদের সমস্যা হয় না, নতুন নতুন উঠলে খবরটা হয়। তো বুড়ারা যখন বেলটি বাঁধতেছে, তখন বুড়া বেল বাঁধার ডরে চোখ মুখ বন্ধ করে বসে গেছে। বিমানটা যখন উপরে উঠে, বিমানবালারা প্রথমে কিছুক্ষণ পরে বিমানটা যখন স্বাভাবিক হয়, বিমানবালা আইসা করে স্কুইজ মি, কিছু লাগবো? বিমানবালার দিকে এখন এই বুড়া বাচ্চার কাছে যখন আইছে, স্কুইজ মি কইরা বেড়ার একটা কমলা দিছে। কি দিছে? যেরকম কি দিছে? কমলা দেখা বেড়া মনে হচ্ছে আগে তো বাঁধছে, অন জানি কমলা খাওয়াইয়া কোন দিক হতে পারা। বিমান বলা মনে করছে কমলা খাইতো না, এবার আনছে আপেল। কি আনছে? আপেল। আপেল দেখো স্কুইজ মি। পুরা বেচারা আপেল দেখে আসছিল, দাম দিকে ভুলে গেছে দাম। কিছুক্ষণ পরে সমস্ত যাত্রীর একটা খাবার দেয়, দেয় না? দেয়। বিমানের খাবার খুব সুস্বাদু। বুড়া বেচারা খানা দিছে, বুড়া বেচারা খানা দেখে চিৎকার দিয়া মাগো গেছি তো। বিমানবালা তাড়াতাড়ি মাইকিং শুরু করলো যে বিমানে পুরাতন কোনো হাজি সাহেব আসেননি, যারা আগে দিয়ে একবার হজে গেছেন, যদি থাকেন কত নম্বর সিটের সামনে আসেন, আমরা খুব বিপদে আছি, একটা বুড়া হাজি সাহেব লইয়া। একজন হাজি সাহেব গতবার হজ করতে নিয়ে আইছে, কি সমস্যা? ওনারে বেল বাঁধছি আর চিৎকার লাগাইছে। আবার যখন আপেল দিছি, একটা রাত করে ডান দিকে ফিরে গেছিলাম, আর কমলা দিছি আর বাম দিকে ফিরে গেছিলাম, খানা দিছি আর চিৎকার দিয়া চিৎকার উঠতে গেছে না জানি মরে গেছে কেটে দেয়। ওখানে হাজি সাহেব চাচা আসেননি তো, চোখ খুলে না, চোখ বন্ধ। আসি তো, আসমানের উপরে আসি, আসমানের চোখ খুলে না। হাজি সাহেব চোখ খুলে খানা খান, খানা খান। চোখ খুলে দেখে খানা না কয়েন না, আসমানে উড়াইয়া খানা খাওয়াইয়া লম্বা বিল বানাইবো, দিতে না পারলে জানালা দিয়া ধাক্কা দিয়া ফালা দিব, আমি খেতাম না। আমি আমার কাছে একটিও ফোলা দুইটা, একটা সৌদি আরব থাকে, বাংলাদেশে যাইবার সময় তো বাবা বাংলা টিয়া দিয়া যান, হ্যাঁ গেলে তো ভাই আমরা রিয়াল দিব। কি দিব? রিয়াল দিব। বাংলা টিয়া নিয়েন না। বেড়ার কাছে একটিও, বেড়ার কাছে একটিও ডরে খায় না। ওই আসমানে উড়াইয়া খানা খাওয়াইয়া লম্বা বিল বানাইবো, টিয়া দিতে না পারলে বলে জানালা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এই ডরে খায় না। পুরান হাজি সাহেব তো চাচা আপনি কি কোনো বেকুব নেই, আপনি বুঝেন না? আপনি যখন বিমানের টিকিট কাটছেন না, ওই টিকিটের লগে বিমানের সকল খাবারের টাকা আদায় করে লয়ে গেছে। আপনি খাইলে খান, না খাইলে না। ঠিক না বাটি? ঠিক না বাটি? টাকা দিচ্ছি টিকিটের লগে, আপনি খাইলে খান, না কোথায় নাকি কোথায় 10 বার খাবো, 10 বার। আয় হায়, বুঝাইতেছিলাম বিমান চলার যেরকম একটা দৌড় আছে, এটাও পৃথিবীর ইতিহাসে যদিও আমরা চোখে দেখি না, কম্পিউটারে দেখা যায়, কম্পিউটারে দেখা যায়। ঠিক মা মনে বলেন, যেদিন আমার নূরের দুনিয়াতে আগমন করবে, আমি দেখতেছি একটা নূরের লাইট ডাইরেক্ট আসমান থেকে রাস্তার মতো হইয়া আমি আমার ঘরে চলে আসছি বলে বলুন। মায় আমি আমি আমরা দেখবি ওই নূরে আমি রাস্তার মধ্য দিয়া আমি আমরা দেখতে পাইলাম একজন নয়, দুইজন নয়, 4 জন মহিলা। প্রথম জনের হাতে সারা বালতি হুরার পেয়ালা, দ্বিতীয় জনের হাতে দুধের পেয়ালা, তৃতীয় জনের হাতে মধুর পেয়ালা, চতুর্থ জনের হাতে জান্নাতি রেশমি রুমাল। আমি আমেনার ঘরে আসলেন, সালাম দেয়। আমি আমেনা জানতে চাই কে গো, আপনার নাম কি?
প্রথম জন বলে মা আমরা আমার নাম হযরত আসিয়া আমি